আমার ভিডিওটা তুমি দেখো, দেখার পরে একটু মনোযোগ সহকারে দেখো। ইনশাআল্লাহ আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি 50 মার্ক তুমি আমার ভিডিও দেখেই তুমি পরীক্ষার মধ্যে অ্যান্সার করতে পারবা। অবিশ্বাস্য মনে হলো, আসলে সত্য। কারণ আরবি প্রথম পত্র বিষয়টা এমন, আমি তোমাকে যেই আহ, একটা প্যাটার্ন দেখাই দিব, সেখান থেকে তুমি 50 মার্ক পেয়ে যাবা যদি আমার প্রশ্নটা, আমার ভিডিওটা তুমি ভালো করে বুঝতে পারো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দাখিল পরীক্ষার্থীরা, আশা করছি তোমরা অনেক বেশি ভালো আছো। তোমাদের দাখিল পরীক্ষা 10 তারিখ থেকে একেবারে সন্নিকটে। তো তোমাদের প্রস্তুতি আশা করছি তোমরা গুছিয়ে নিয়েছো এবং রিভিশন দিচ্ছ। তোমাদের প্রত্যেকটা বিষয় সমানভাবে গুরুত্বপূর্ণ, কারণ A+ পাওয়ার জন্য, ভালো একটা রেজাল্টের জন্য প্রতিটা বিষয়কে তোমাকে গুরুত্ব দিতে হবে, কোনো একটি বিষয়কে অবহেলা করা যাবে না। আরবি প্রথম পত্র যে বিষয়টা আছে, সেই বিষয়েও তোমরা অনেক বেশি ভয় পাও। কারণ কয়েকটা হতে পারে, তোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তোমাদের আরবিতে প্রশ্ন করতে হয়। আরবিতে প্রশ্নটা আরবিতে থাকে এবং উত্তরটাও আরবিতে। তো তোমরা অনেকে যারা আরবিতে একটু দুর্বল আছো, আরবি প্রশ্নটা তোমরা বুঝতে পারো না। তবে একটি মজার বিষয় হচ্ছে, তুমি যখন আরবি প্রশ্নটা বুঝে যাবে, তোমার 50% তুমি প্রশ্ন থেকে তুমি কালেক্ট করতে পারবা। একেবারে প্রশ্ন দেখে 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 তুমি 50 মার্ক, 50টা মার্ক তুমি তোমার হয়ে নিতে পারবা। তো আমার ভিডিওটা তুমি দেখো, দেখার পরে একটু মনোযোগ সহকারে দেখো। ইনশাআল্লাহ আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি 50 মার্ক তুমি আমার ভিডিও দেখেই তুমি পরীক্ষার মধ্যে অ্যান্সার করতে পারবা। অবিশ্বাস্য মনে হলো, আসলে সত্য। কারণ আরবি প্রথম পত্র বিষয়টা এমন, আমি তোমাকে যেই আহ, একটা প্যাটার্ন দেখাই দিব, সেখান থেকে তুমি 50 মার্ক পেয়ে যাবা যদি আমার প্রশ্নটা, আমার ভিডিওটা তুমি ভালো করে বুঝতে পারো। এবং যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাবা, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। তো আমরা আজকে কয়েকটি পর্ব, আমার ভিডিওটা আমি জাস্ট প্রশ্নটা কিভাবে আসে, কিভাবে উত্তর করতে হয় সেই বিষয়টা তোমাদেরকে দেখাই দিব। তো দেখো, এখানে একেবারে প্রথমে হচ্ছে আলিফ, আন্নাসুল মাদরুস। আন্নাসুল মাদরুস মানে হচ্ছে তোমার যে পাঠ্য বইয়ে যে সিলেবাস আছে, যে আর্টিকেলগুলো আছে, সেখান থেকে হুবহু একটা প্যাসেজ 3 থেকে 4 বা 5 লাইনের একটা প্যাসেজ তুলে দিবে, সেখান থেকে কিছু প্রশ্ন চাইবে। আমার লেখাগুলো তোমরা হয়তো বা বুঝবা না, আমার লেখা দ্রুত লিখেছি, এত বেশি সুন্দর না। তারপরেও চেষ্টা করো আমার সাথে সাথে এই ভিডিওটা দেখবার, এবং লেখাগুলো আশা করছি তোমরা বুঝতে পারছো। তো এখন দেখো যে আন্নাসুল মাদরুস মানে আমি আগেই বলেছি যে যে তোমাদের প্যাসেজ আছে পাঠ্য বইয়ের মধ্যে, সেই প্যাসেজ থেকে 3 থেকে 4 লাইন তুলে দিবে সেখান থেকে। দেওয়ার পরে দেখো এখানে হচ্ছে 20 মার্ক। তো এই 20 মার্কগুলো একেবারে ইজি, একেবারে সহজ 20 মার্কগুলা। কিভাবে 20 মার্কগুলা তুমি অ্যান্সার করবে দেখো। প্রথমে আন্নাসুল মাদরুসের মধ্যে প্রথমটা হচ্ছে যে দেখো, এই যে এক একটা কোয়েশ্চেন আর দুইটা কোয়েশ্চেন। তো এখান থেকে হচ্ছে প্রথমে দেখো যে 1 নম্বরে কি বলেছে, আজিবে আনিল আসইলাতি তালিয়া বিল লুগাতিল আরবিয়া। অর্থাৎ আজিবে তুমি উত্তর দাও, আনিল আসইলাতি তালিয়া নিম্নোক্ত যে প্রশ্নগুলো আছে সে প্রশ্নগুলোর উত্তর দাও, বিল লুগাতিল আরবিয়া। স্পেসিফিক বলে দিয়েছে, বিল লুগাতিল আরবিয়া, তোমাকে আরবি ভাষায় দিতে হবে। তো এখানে হচ্ছে দেখো, এখানে লিখে দিয়েছি আমি। এখানে প্রশ্ন করবে হচ্ছে তোমার 4টা থাকবে প্রশ্ন, কোয়েশ্চেন থাকবে 4টা। একটা হচ্ছে 2 মার্ক করে পাবা, 2 মার্ক করে পেলে 8 মার্ক তুমি পাচ্ছ। এখান থেকে দেখো তোমার এগুলা থাকবে কিভাবে, 4টা প্রশ্ন থাকবে, 4টার মধ্যে 4টা অ্যান্সার করতে হবে, 2 মার্ক করলে 8 মার্ক। আচ্ছা, এগুলা অ্যান্সার কিভাবে দিবা দেখো, এভাবে 1 2 3 4 5, এভাবে দেখো। আরবির মধ্যে আমি এখানে লিখে দিয়েছি তোমাদের সুবিধার্থে, যে এক আরবিতে এভাবে, 1 2 এভাবে, 3 এভাবে, 4 এভাবে, 5 এভাবে, 6 7 8 9 10 এভাবে করে থাকবে। আমি জাস্ট তোমাদের যারা একটু প্রাথমিক আছো তোমাদের জন্য এই বিষয়টা, যাতে তোমরা বুঝতে পারো। 4 আবার এভাবে থাকতে পারে, এভাবেও 4 থাকতে পারে। তো দেখো এখানে হচ্ছে 1 2 3 4 এভাবে করে 4টা প্রশ্ন থাকবে। এবং হয়তো বা এভাবে না থেকে এভাবেও থাকতে পারে, আলিফ বা জিম দাল এভাবেও থাকতে পারে। যেভাবে থাকুক 4টি প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমাকে 4টি প্রশ্নর অ্যান্সার দিতে হবে। তো প্রশ্নগুলো কোত্থেকে থাকবে, এই যে একটা তোমার প্যাসেজ থাকবে, প্যাসেজ থেকে তুমি দেখবা, আমি চেষ্টা করবো একটা প্যাসেজ তোমাদেরকে পড়িয়ে দেওয়ার জন্য, বিগত সালের একটা কোয়েশ্চেন। তো দেখো ওই যে যে কোয়েশ্চেন থাকবে, কোয়েশ্চেন থেকে তোমাকে 4টা আনসার দিতে হবে। অর্থাৎ হুবহু লাইনগুলো থাকবে এখানে, লাইনগুলো তুমি থেকে হুবহু পেয়ে যাবা। তো বিষয়টা একটু সহজ এবং একটু ট্রিকিও বটে, যে তোমাকে একটু মাথা ঠান্ডা রেখে তোমাকে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। দেখো তাহলে প্রথমটা আশা করি বুঝতে পেরেছো। 2 নম্বর হচ্ছে কি, আজিব আনিল আসইলাতিল আতিয়া বিল লুগাতিল আরাবিয়া সালাসা ফাকাত। এখানে হচ্ছে 5টা কোয়েশ্চেন থাকবে, সেখান থেকে তোমাকে 3টার অ্যান্সার করতে হবে। 3টার অ্যান্সার করলে তুমি পেয়ে যাবা 12 নম্বর। দেখো এখানে 3টা অ্যান্সার করতে হবে, 4 করে 12 নম্বর। এখানে ভেতরে কি আছে, অর্থাৎ অনেকগুলা কোয়েশ্চেন থাকবে, 5টা কোয়েশ্চেন থাকবে, সেখান থেকে তোমাকে 3টার অ্যান্সার করতে হবে।
এখন আমি তোমাকে একটু দেখো, বইয়ের মধ্যে দেখো, বোর্ডের মধ্যে দেখলে তুমি বুঝতে পারবে কোন টাইপের প্রশ্ন আসে। দেখো ওই যে এটা প্যাসেজ থাকবে, নস থাকবে, সেখান থেকে তোমার প্রথমে আসতে পারে সহি খাতা, অর্থাৎ একটি প্যাসেজ থেকে লাইন তুলে দিবে। এখন এটা পড়ে তুমি বুঝতে হবে এটা কি সহি নাকি খতা। যদি সহি হলে তুমি সহি জাস্ট সহি লিখে দিবা, যদি খতা হয় মানে ভুল হলে তখন তুমি খতা লিখবা, খতা লেখার পরে সহিটা তুমি লিখে দিবা। অনেক সময় সেটা প্যাসেজ থেকে পড়ে তুমি বুঝতে পারবা, প্যাসেজটা 3বার পড়লেই তুমি কোনটা সহি কোনটা খতা এটা তুমি একেবারে নতুন প্রশ্ন নিলেও তুমি তখন একটু বুঝতে পারবা। সেকেন্ডটা হচ্ছে ইমলা ইল ফারাক, মানে হচ্ছে খালি ঘর পূরণ করা। প্যাসেজ থেকে তুমি দেখবা অনেকগুলো লাইন তুলে দিয়েছে, মধ্যখানে একটি স্থান খালি ঘর শূন্য স্থান থাকবে, সেখানে তুমি জাস্ট শব্দটা বসাই দিবা। এটাও প্যাসেজ থেকে থাকবে, এটাও ইজিলি একটু চিন্তা করলে, একটু প্যাসেজটা ভালো করে কয়েকবার পড়ে নিলে, 3বার পড়ে নিবে, আমি বলবো 3বার পড়ে নিলে তুমি ইজিলি এটা অ্যান্সার করতে পারবা। 3 নম্বর দেখো ইস্তিবদাল আদত, এটা হচ্ছে এই যে তোমার এই বচন পরিবর্তন, সিঙ্গুলার প্লুরাল, এখানে ওয়াহেদ তাসনিয়া জামা, এই যে বচন পরিবর্তন, এক বচন থাকলে দ্বিবচন করতে হবে, এই বচনগুলো চেঞ্জ করতে হবে। তো এগুলাও ইজি, কারণ বচন তো তোমরা আশা করলে বচনের অনেক প্রকারভেদ থাকতে পারে, তুমি কিছু প্রশ্ন তুমি উত্তর দেখে নিবা কিভাবে বচনটা পরিবর্তন করতে হয়, এটাও ইজি। তুমি দেখলে প্রথমে মাঝি সিগা বের করতে হবে, একেবারে ইজি। মাঝি সিগাগুলো একেবারে স্পষ্ট দেখা যায়, সেখানে 4টা বা 3টা বের করবা, যা থাকে তা বের করবা আর কি। মাঝি বের করবা, মাঝি থেকে তুমি মুজারে বানাই দিবা, জাস্ট এতটুকু। যেমন দরাবা ইয়াদ্রিবু, না সরা থাকবে ইয়ানসুরু, জাস্ট একটা আলিফ তা ইয়ানুন দিয়ে একটা বানাই দিলে হয়ে যাবে। এরপর দেখো আশা করি একদম ইজি, তোমার যদি অন্ততপক্ষে বেসিকটা ঠিক থাকে, মিজানটা পড়লে অন্ততপক্ষে, কিচ্ছু না পড়লেও তুমি এই মার্কটা তুলতে পারবা। 5 নম্বর দেখো আলফাদুল মুরাদেফা, এটা হচ্ছে একটু পড়তে হবে তোমাকে যে সমার্থক শব্দ, এটা হচ্ছে একটা শব্দ দিয়েছে, এটার তোমার সমার্থক শব্দ তোমাকে বের করতে হবে। এটা হচ্ছে এটাও ইজি, তবে ইজি হলেও তোমাকে ওয়ার্ড মিনিং যার যত বেশি স্ট্রং থাকবে সে তত বেশি পারবে। তবে তোমরা প্যাসেজ যদি কমন চলে আসে যে একটি বিগত সালের কোয়েশ্চেন থেকে দিয়ে দেয় বা আগে থেকে আগের কোয়েশ্চেন থেকে, আশা করছি এগুলাও পেয়ে যাবে, এত বেশি কঠিন দিবে না। এবং এই আলফাজুল মুরাদেফা অন্ততপক্ষে লিখে আসবা, তোমার যে অন্ততপক্ষে যে তোমার গ্যাস করে হলেও এগুলা লিখে দেওয়া যাবে। তবে এটা একটু ট্রিকি, তুমি চেষ্টা করবা এটা একটু অ্যান্সার না করার জন্য। তুমি চাইলে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর বা 1 নম্বর 2 নম্বর 4 নম্বর, এখান থেকে যেহেতু 3টা অ্যান্সার করতে হবে, সেখান থেকে তুমি ইজিলি 3টা অ্যান্সার করে ফেলতে পারবা। তো দেখো অনেক ইজি, তবে তোমরা ভয় পাও যে আসলে আমরা কি করব, কারণ আশা করছি তোমরা ভালো কিছু পাবে। আরবি প্রথম পত্রের মধ্যে আজকে 20 নম্বর নিয়ে আলোচনা করলাম, আরও 80 নম্বর আমি এভাবে ভেঙে ভেঙে তোমাদেরকে দেখাই দিব। আশা করছি তোমরা বুঝতে পারবা। আজকে এ পর্যন্তই।